আয়াত ১৩ وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين অনুবাদ আর কাফিররা তাদের রাসূলদেরকে বলেছিল, আমরা তোমাদেরকে আমাদের দেশ হতে অবশ্যই বহিষ্কৃত করব, অথবা তোমরা আমাদের ধর্মাদর্শে ফিরে আসবে। অতপর রাসূলগণকে তাদের রব ওহী পাঠালেন, জালিমদেরকে আমি অবশ্যই বিনাশ করব। তাফসীর: নবুয়তের মর্যাদায় সমাসীন হবার আগে নবীগণ নিজেদের পথভ্রষ্ট সম্প্রদায়ের মিল্লাত বা দ্বীনের অন্তর্ভুক্ত হতেন না, বরং এর মানে হচ্ছে নবুয়ত লাভের আগে যেহেতু তারা এক ধরনের নীরব জীবনযাপন করতেন, তাই তাদের সম্প্রদায় মনে করত তারা তাদেরই দ্বীনের অন্তর্ভুক্ত রয়েছেন। তারপর নবুয়তের কাজ শুরু করে দেওয়ার পর তাদের বিরুদ্ধে দোষারোপ করা হতো যে তারা বাপদাদার দ্বীন ত্যাগ করেছেন, অথচ নবুয়ত লাভের আগেও তারা কখনো মুশরিকদের দ্বীনের অন্তর্ভুক্ত ছিলেন না, যার ফলে তাদের বিরুদ্ধে দ্বীনচ্যুতির অভিযোগ করা যেতে পারে। অথবা আয়াতের অর্থ, তোমরা আমাদের ধর্মাদর্শের অনুসারী হয়ে যাবে, অথবা কাফিরাত এটা দ্বারা নবীর অনুসারীদের উদ্দেশ্য নিয়েছে, যারা নবীর উপর ঈমান আনার আগে তাদের ধর্মাদর্শে ছিল। নবীকেও তারা নবীর অনুসারীদের সাথে একসাথে সম্বোধন করে নিয়েছে।